আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আমার স্টুডেন্টদের জন্য। তো আপনারা যারা সাপোর্ট ক্লাসে এসে জুম স্ক্রিন শেয়ার করতে পারেন না নিজের, অথবা ক্লাস টাইমে মিউট আনমিউট করা, হ্যান্ড রাইজ করা, এই বিষয়গুলো বুঝেন না, তো এই ক্লাসটা দেখেন, দেখলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি জুম অ্যাপসে যাচ্ছি। হ্যাঁ, সেম, আপনারা জুম অ্যাপসে যাবেন। আচ্ছা, প্রথমে একটা জিনিস শেয়ার করি, যে আপনারা অনেকেই জুমে জয়েন করেন, বাট সেখানে আপনাদের নিজেদের নাম থাকে না, আপনাদের ফোনের নাম এরকম নাম দিয়ে জয়েন করেন। তো এটা কিভাবে ঠিক করবেন? এই যে ওপরে একদম বাম পাশে ওপরে দেখেন আপনার নিজের প্রোফাইল পিকচার দেখা যাবে। আমার ইমেজ দেওয়া আছে বিধায় আমাকে দেখা যাচ্ছে। এখানে আপনি ইমেজ না দেওয়া থাকলেও এখানে একটা প্রোফাইল পিকচার দেখা যাবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে আশিকুর রহমান, এখান থেকে দেখবেন যে আপনার ফোনের নাম বা অন্য নাম হয়ে থাকবে। আর নিচে দেখেন মাই প্রোফাইল থাকবে, এখানে ক্লিক করবেন। মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে আসবে আমাদের ডিসপ্লে নেম। এই যে ডিসপ্লে নেম, তো এখান থেকে আমরা ডিসপ্লে নেমে ক্লিক করব। ক্লিক করে যে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনার নিজের নাম দিয়ে নেবেন। আর এই যে নিচে যে ডিসপ্লে নেম, এইখানে অবশ্যই আপনার নিজের নাম দিয়ে নেবেন। আদারওয়াইজ ক্লাস টাইমে আপনি কি এটা আমি বুঝবো না। অবশ্যই এখানে ফোনের নাম থাকবে, এগুলো চেঞ্জ করে নেবেন। এখানে নিজের নাম দিয়ে নেবেন। এটা হচ্ছে প্রথম কাজ, করে সেভ করে নেবেন। আচ্ছা, এরপরে আপনারা যখন ক্লাসে জয়েন করেন, আমি এখানে একটা ক্লাসে জয়েন করতেছি। আচ্ছা, আপনারা যখন ক্লাসে জয়েন করেন, এই যে এইখানে জয়েন করার সময় দেখেন এখানে দুইটা বাটন থাকে, একটা হচ্ছে মাইক্রোফোন আর পরেরটা হচ্ছে ভিডিও। তো ভিডিওটা আমাদের সবসময় বন্ধ থাকবে, আর এই মাইক্রোফোনটাতে অবশ্যই আপনারা এভাবে বন্ধ করে দিবেন। এরকম রেড কালারের একটা দাগ আসবে, কারণ ক্লাসে আপনার ব্যক্তিগত তথ্য অন্য কেউ শুনুক, এটা আমরা চাই না। এই জন্য অবশ্যই আপনার মাইক্রোফোন এবং ভিডিও দুইটা অফ করে এরপরে আপনি ক্লাসে জয়েন করবেন। জয়েনে ক্লিক করলে আমাদেরকে ক্লাস মিটিংয়ে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে ফোন থেকে। যখন কম্পিউটার থেকে করবেন জিনিসটা একটু ভিন্ন হবে। কম্পিউটার থেকে কিভাবে হবে সেটাও আমি দেখাবো। এইবার নিচের দিকে দেখেন এই যে আনমিউট এবং স্টার্ট ভিডিও লেখা আছে। তো আমি যখন আপনাকে রেসপন্স করতে বলবো, অথবা আপনার যখন কোনো কথা বলার প্রয়োজন হবে, তখন আনমিউট যে বাটনটা আছে, আনমিউট বাটনে ক্লিক করবেন। আর অনেকের প্রথম অবস্থায় এরকম আসতে পারে, তো এখানে আমরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে টিক দিই। তো এখন এই যেটা আনমিউট হয়ে গেছে, এখন আমার কথা শোনা যাবে। আবার যখনই আপনার কথা শেষ হবে, সাথে সাথে এটাকে মিউট করে ফেলবেন ক্লিক করে। আবার অনেকে কথা শুনতে পান না, তো এটার জন্য উপরের দিকে দেখেন একটা ডান দিকে মাইকের মতো অপশন আছে। এখানে ক্লিক করে দেখবেন যে আপনার মাইকের কয়েকটা মোড আছে। যেমন এটা হচ্ছে এয়ার মোড, এটা আমরা ফোনে কথা বলার সময় যেভাবে কথা বলি এভাবে শুনতে হবে। এবং আবার ক্লিক করলে এটা মাইক মোডে যাবে। অবশ্যই মাইক মোডে রাখবেন, তাহলে আমার কথা শুনতে পাবেন। আর নিচের দিকে দেখেন তিনটা ডট চিহ্ন আছে, এইখানে ক্লিক করে আমাদের এই যে রাইজ হ্যান্ড, প্রথমে দেখেন লেখা আছে রাইজ হ্যান্ড। তো আমি যখন শেষে সুযোগ দিই যে আপনি এখন কোশ্চেন করেন, অথবা আপনি যদি কথা বলতে চান, অবশ্যই আপনাকে এই রাইজ হ্যান্ড থেকে হ্যান্ড রাইজ করতে হবে। তখন আমি বুঝবো যে আপনি কথা বলতে চাচ্ছেন এবং আমি আপনাকে আনমিউট করে দিব, এক্সেস দিয়ে দিব, তখন আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। আবার কথা বলা শেষ হয়ে গেলে আবার এখান থেকে লোয়ার হ্যান্ডে চাপ দিয়ে হ্যান্ডটাকে নামাই ফেলবেন। এরপরে আপনারা চ্যাট, এটা তো সবাই পারেন। এখানে আমাদের চ্যাট বলতে একটা অপশন থাকে, এখানে মূলত লেখালেখি করা। এই যে এখানে আপনি যে কোনো কিছু লেখালেখি করতে পারবেন, বা চ্যাট বক্সে যখন আমি কোনো কিছু শেয়ার করব সেটাও এখানে আসবে। এবার আসেন আপনাদের স্ক্রিন শেয়ার। আমি যখন সাপোর্ট ক্লাস নেই, আপনাদের প্রবলেমগুলো আমি আপনাদের স্ক্রিন থেকে দেখেই মূলত দেখাই দেই। স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য এই যে এখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করলে দেখেন এখানে প্রথমেই লেখা আছে স্টার্ট শেয়ার। এখান থেকে আমরা স্টার্ট শেয়ারে ক্লিক করব। দেখেন অনেক ইনফো আসবে, আমরা নিচের গুলোতে তাকাবোই না। উপরেই দেখেন একটা গ্রিন কালার করে লেখা আছে স্ক্রিন। গ্রিন কালার স্ক্রিন লেখা আছে, এই স্ক্রিনের উপরে চাপ দিবেন। তো আমার এখানে সরাসরি স্টার্ট নাও চলে আসছে। আপনাদের কাছে অনেক সময় এখানে এটা না এসে এখানে আপনাদের অ্যাপস গুলা চলে আসতে পারে। তো এখানে লেখা থাকবে ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, এরকম অ্যাপস গুলা চলে আসতে পারে। তখন আপনারা যে কাজটা করবেন, একদম নিচে চলে যাবেন। একদম নিচে চলে গেলে দেখবেন যে ওখানে জুম অ্যাপস থাকবে। জুম অ্যাপস থাকবে,
ওই জুম অ্যাপসটাকে নট অ্যালাউ করা থাকবে, সেটাকে আগে অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করে দিয়ে তারপরে আবার প্রথম থেকে সেম একইভাবে করবেন। এবার এখানে স্টার্ট নাওতে ক্লিক করলে আপনার স্ক্রিন দেখা যাবে, তখন আমি আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারবো। আচ্ছা, আর যারা কম্পিউটার থেকে ক্লাস করেন আপনারা কিভাবে এই কাজগুলো করবেন দেখেন। এখানে মিউট আনমিউট করা বা ভিডিওর ফিচার্স গুলো এখানে বাম পাশে থাকে, এখান থেকে আপনার মাইক্রোফোন এবং ভিডিওটা অলওয়েজ অফ রাখবেন। এখানে আপনাদেরকে বাকি কাজগুলো করার জন্য আর মোর অপশনে যাওয়া লাগবে না। এখানে যদি আপনি হ্যান্ড রাইজ করতে চান কথা বলার জন্য, এখানে দেখবেন রিয়েক্ট নামে একটা বাটন থাকবে, রিয়েক্ট। এই রিয়েক্টে ক্লিক করলে আমাদের রিয়েক্টের অপশনগুলো ওপেন হবে। এইখানে দেখেন এই যে রাইজ হ্যান্ড নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করলে বোঝা যাবে যে আপনি কথা বলতে চাচ্ছেন। আবার একইভাবে এখানে ক্লিক করে লোয়ার হ্যান্ড করে দিলেই হবে। আর যদি স্ক্রিন শেয়ার করতে চান তাহলে এই যে এখানে শেয়ার নামে একটা বাটন দেওয়া আছে, আমরা শেয়ারে ক্লিক করে এখানে এরকম অপশন আসবে। তো এখানে আমার স্ক্রিন দুইটাই জন্য দুইটা স্ক্রিন লেখা আছে। এখানে মূলত লেখা থাকবে ইনটায়ার স্ক্রিন, এনটায়ার স্ক্রিন লেখা থাকবে। আপনার এনটায়ার স্ক্রিন সিলেক্ট থাকা অবস্থায় আপনার স্ক্রিনটা এখানে প্রিভিউ হবে, আপনি স্ক্রিনের উপরে ক্লিক করবেন। আপনার কোনো অ্যাপ্লিকেশন ওপেন থাকলে সেগুলো নিচের দিকে দেখাবে, আমরা কখনো এগুলাতে ক্লিক করব না। আমাদের মেইন স্ক্রিন যেটা, স্ক্রিনের উপরে ক্লিক করে দেন এখানে জাস্ট শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে স্ক্রিন শেয়ার হয়ে যাবে।